হোমনা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। হোমনা থেকে গিয়াসউদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি, কুমিল্লা বিভাগ। আরও উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মহিউদ্দিন, উপজেলা সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, পৌর বিএনপি সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান জেকি, পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান শাহজান মোল্লা, সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ সাব মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম শাহিন, যুগ্ম আহ্বায়ক শাহ আলম হিমেল, যুগ্ম আহ্বায়ক ভিপি সাইফুল ইসলাম রাজা, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মন্টু মিয়া, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক হানিফ কন্ট্রাক্টর, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও মহিলা সভানেত্রী শেফালি বেগম, শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক এম এ জামাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলার সদস্য সচিব ভিপি ওহিদুজ্জামান মোল্লা, ছাত্রদলের আহ্বায়ক সাইজুদ্দিন সাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নীরব, কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলুল, জাসাসের আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী বিএনপির এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন। বিজয় মিছিলটি সরকারি স্কুল থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সরকারি স্কুলে এসে শেষ হয়। এই সময় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া তার বক্তব্যে বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চূড়ান্ত বিজয়ের রচনার দিন আজ। হাজার হাজার ছাত্র জনতা, অভিভাবক, কৃষক, শ্রমিক, দিনমজুর মৃত্যু, জেল, জুলুম, ভয়ভীতি উপেক্ষা করে এই দিনে সবাই এক কাতার রাস্তায় নেমে এসেছিল। তাই আজ জুলাই বিপ্লবী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি ও সকল শহীদদের জান্নাতুল ফেরদাউস লাভের জন্য দোয়া করি এবং আহতদের সালাম জানাই। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে তাড়াতাড়ি আমাদের দেশে জাতীয় নির্বাচন হবে। ওই নির্বাচনে আমরা ধানের শীষকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা ঘরে ফিরব। সারা বাংলাদেশে সকল জনগণ আজকে আনন্দ এবং আনন্দ মিছিলের মধ্যে দিয়ে এদেশের স্বাধীনতা এবং যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া মাহফিল আজকে। এই স্বাধীনতা বজায় রাখার জন্য আমি সকলকে অনুরোধ করছি, সবাই যেন যার যার জায়গা থেকে সমস্ত ভূমিকা পালন করে এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে সকল অপচেষ্টা করতেছে। সবাই যেন সজাগ থাকে এবং আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই আনন্দ মিছিলকে আমরা সবাই ভাগ করে উপভোগ করছি। এই আনন্দের যেমনি সীমা ছিল না গত বছর, তারই ঢেউ আমরা আজকেও দেখতে পাচ্ছি। এই বিজয়ের পরে যে সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশা একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা এবং সেই লক্ষ্যে আমরা যতটুকু জানতে পেরেছি রমজানের আগে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন।